নমস্কার বন্ধুগণ, টকমিস্টার রাকেশ কিচেনে আপনাদের আবারও সুস্বাগতম। তো আমি আজকে বানাবো ইলিশ মাছের মালাইকারি। আমরা তো চিংড়ি মাছের মালাইকারি এটা খুবই জনপ্রিয় আমাদের বাঙালি, সেটা আমরা খেয়েই থাকি, কিন্তু ইলিশ মাছের মালাইকারি আমাদের খুব একটা বানানো হয় না। তো যাই হোক, আমি আজকে সেই রান্নাটাই করে নেবো। তো এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, দেখে নিন। আমি এখানে 4 পিস ইলিশ মাছের টুকরো নিয়ে নিয়েছি। তো এটা ছোটো সাইজের ইলিশ ছিল, একটু মোটা মোটা ইলিশ। আপনারা বড় সাইজের ইলিশেও করবেন, এটা অসুবিধা হবে না। তো এর মধ্যে আমি একটু নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি, দেখুন। আর ওদিকে সর্ষে পোস্তাটা কিন্তু ভেজে দিয়েছি, ওটা কিন্তু আমাদের মাস্ট লাগবেই। আর নারকেল লাগবে। তো দেখুন, আমি পুরো ভিডিওটি আপনারা দেখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। তো ওখানে নুন হলুদ মাখা হয়ে গিয়েছে মাছে। এদিকে আমি দুধটাকে বার করে নেবো, নারকেলের দুধটাকে। তো নারকেলগুলোকে ছোটো ছোটো টুকরো করে আমি মিক্সারে দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আপনারা কিন্তু কুড়িয়েও নিতে পারেন, যেরকমভাবে হোক দুধটা বার করতে হবে। নারকেলের দুধটা বার করে নিলে তবেই রান্নাটা হবে, মালাইকারিটা। তো নারকেলের দুধ বেরিয়ে গেছে। আর এদিকে সর্ষে পোস্তটাও আমি পেস্ট করে নিচ্ছি। এর সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। এই কাঁচা লঙ্কা কিন্তু ঝাল হয়, তাই বেশি দিইনি। দিয়ে ভালো করে একদম ফাইন পেস্ট করে নিয়েছি, দেখুন হয়ে গিয়েছে সর্ষে আর পোস্তর পেস্ট। আর এদিকে একদম অর্ধেক পেঁয়াজ দিয়েছি আমি কুচোনো, আর সামান্য একটু আমাদের আদা রসুনের পেস্ট লাগবে, বেশি কিন্তু একদমই নয়, সামান্য একটু একটু। আর সর্ষের তেলে রান্নাটা করব, কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে নিয়েছি। দিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটি, আপনারা অতি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে খেতে। দেখুন, মাছটায় কিন্তু আমি খুব বেশি কড়া করে ভাজবো না, সামান্য একটু হবে, তারপরে আমি নামিয়ে দেবো। তো ওই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। দিয়ে যে অল্প একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে নিচ্ছি। দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিলাম ভালো করে। দিয়ে যে অল্প সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়েছি। আমি যেহেতু 4টে মাছ, তাই আরও একটু কম দিয়েছি। এটাতে কিন্তু বেশি একটা লাগে না, কিন্তু যাদের পরিমাণটা একটু বেশি থাকবে আর একটু বাড়িয়ে দেবেন। আর এদিকে ওগুলো মশলাটা কষা হতে হতে আমি সর্ষে পোস্ত পেস্টটা দিয়ে নিলাম। এটা ভালো করে কষে নিচ্ছি। সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, আর একটু স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। দিয়ে আবারও ভালো করে কষে নেবো। গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে। দেখুন, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। লঙ্কা গুঁড়ো না দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমি সামান্য একটু দিয়েছি। এতে সামান্য একটু ঝালঝালও হবে এবং কালারটাও আসবে, তাই। আর এবার আমি নারকেলের যে দুধটা করে রেখেছিলাম সেটা আমি সবটা দিয়ে নিলাম। দেখুন, সবটা দিয়ে নিলাম। ভীষণ তাড়াতাড়ি এই রেসিপিটি হয়ে যায়। এক নাগারে ইলিশের ঝাল টক এগুলো খেতে বোরিং হয়ে গেলে একবার এইভাবে একটু ইলিশের মালাইকারি করে দেখবেন, দারুণ লাগবে খেতে। তো সামান্য ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে নিয়েছি, যেহেতু মাছটা আধ কাঁচা ভাজা ছিল। এর সঙ্গে সামান্য 2-4টে চিনির দানা দিয়েছি, ওটা অপশনাল, নাও দিতে পারেন। এটা আমাদের রেডি হয়ে গিয়েছে। সর্ষের তেল দিয়ে আমি নামিয়ে নিয়েছি। জানাবেন আপনারা কেমন হয়েছে। টাটা।